এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। আর এই মৃত্যুর ঘটনায় মৃত বৃদ্ধের কবরের মাটি কপালে মেখে বুধবার মালদার চাঁচলে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে জোরদার আন্দোলন করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, মঙ্গলবার আতঙ্কে জলিল আলী নামে এক বৃদ্ধের হার্ট অ্যাটাকে মৃত্যুর অভিযোগ ওঠে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। এই মৃত্যুর ঘটনায় বুধবার মৃত বৃদ্ধের কবরের মাটি সহ তার পরিবারবর্গকে নিয়ে তৃণমূল নেতৃত্ব রাজপথে আন্দোলনে নামেন। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা চাঁচল 2 নম্বর ব্লকে প্রথমে ধিক্কার মিছিল করেন। মিছিল শেষে সকলে মিলে চাঁচল 2 নম্বর বিডিও অফিসের সামনে ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে তুমুল বিক্ষোভ দেখান। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে নির্বাচন কমিশন সহ বিজেপিকে কার্যত চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন জেলা তৃণমূল সভাপতি। একটা মানুষের নাম আমরা ভোটার তালিকা থেকে, বৈধ মানুষের নাম আমরা কোনো মতে ভোটার তালিকা থেকে বাদ দিতে দিব না। কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু লাগাতার ভাবে যাতে করে আমাদের নাম মালদা, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তারা বিভিন্ন ধরনের ভিন্ন চক্রান্ত তারা করে যাচ্ছেন এবং পাশাপাশি ভাবে বিজেপিরা তাকে সম্পূর্ণরূপে মদত দিচ্ছে। আমরা শপথ গ্রহণ করছি সমস্ত ভোটারের নাম, যাদের নাম খসড়া ভোটার তালিকায় ছিল, যাদের নাম ম্যাপিং হয়েছিল, যাদের কাছে বৈধ ভোটার কার্ড আছে, যাদের কাছে নথি আছে, প্রমাণপত্র আছে, তাদের নাম যদি বাদ পড়ে তাহলে আগুন জ্বলবে, মালদার বুকে আগুন জ্বলবে, হেলথ সেন্টারে সেন্টারে। আমি যা বলেছি প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেটা যদি হুমকি হয় তাহলে যে এসআইআর প্রক্রিয়া চালু করে মৃত্যুর মিছিল ঘটছে পশ্চিমবঙ্গের বুকে, ইতিমধ্যে 100 জন মারা গেছেন। গতকালকে আমাদের মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলের বলরামপুরের 100 নম্বর বুথের জলিল সাহেব মারা গেছেন, সেটা আপনাদের কাছেও খবর আছে। মানুষ মেরে ফেলাটা বড় হুমকি না কাউকে সাবধান করে দেওয়াটা বড় হুমকি? তারা তো মেরে ফেলে হুঁশিয়ারি দিচ্ছে, আমরা শুধু মুখের কথায় হুঁশিয়ারি দিয়েছি। যদি সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে জলিলের মৃত্যুই প্রমাণ করে দিবে আগামী দিনে যে মালদার বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে, আর সে আগুনে পুড়ে মরবে বিজেপির প্রত্যেকটা নেতা কর্মী, সাধারণ যারা তাদেরকে সমর্থন করছেন তারা। দেখুন, এই তৃণমূলের যে জেলা সভাপতি আছেন রহিমবাবু, এনার সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির মালদা জেলার কেউ কোনো উত্তর দিতে রাজি হয় না। এমন একটা ব্যক্তি বক্তব্য রাখেন যার কোনো মাথা মুন্ডু নাই, শুধু টিভিতে ফোকাস হওয়ার জন্য, তার কলকাতাদের নেতা নেত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য এবং লাইমলাইটে থাকার জন্য, এবং তার যেন পদ না চলে যায় জেলা সভাপতি হিসেবে, সেই জন্য এরকম উল্টা পাল্টা অরাজনৈতিক কথাবার্তা বলেন। সেই জন্য তার কোনো কাউন্টার অ্যাটাক রাজনৈতিক দল হিসেবে বিজেপি করতে চায় না। তাই আমরা চাই সৌজন্যবশত মালদার রাজনীতি যেমন আছে তেমন টুকুর মধ্যে যদি থাকে তাহলে ভালো। এর বাইরে গণ্ডি ছাড়ালে আমাদেরও তো অন্যরকম বলতে হবে।